একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী একজন গ্রাম্য সাহাবী আসলেন। গ্রাম্য সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে যে দাও আসে, আপনার কাছে যে একটা দাও আসে, ওই দাও আমি শুনবার আসছি, ওই দাও আমি শুনতে আসছি। আল্লাহ রাসূল বুঝে ফেলছেন যে এ তো গ্রাম্য সাহাবী, বদু সাহাবী। তিনি তার কথায় রাগান্বিত হলেন না, তাকে কাছে নিয়ে বসাইলেন। দাও মানে কি? বলতেছে, আমার কাছে তো দাও না, আমার কাছে আসে ওহী প্রত্যাদেশ। আমার কাছে আসে ফেরেশতাদের লিডার জিবরাইল, আমার কাছে কোরআন নিয়ে আসে জিবরাইল আমিন, ওহী প্রত্যাদেশ। বলতেছে, আমি ওইটাই শুনতে আসছি। সুবহানাল্লাহ বলেন। আমি ওইটাই শুনতে আসছি, আমি ওইটাই শোনার জন্য এসেছি। আল্লাহ রসুলকে বলতেছে, আল্লাহ রসুল, আমি ওইটাই শুনতে আসছি, ওহী প্রত্যাদেশ, ওইটাই আমি শুনতে আসছি। বলতেছে, সাহাবী, তুমি খুব ভালো একটা সময় এসেছো। এই মাত্র কিছু সময় পূর্বে জিবরাইল আমিন আমার কাছে এসেছিল, তিনি সূরা ইখলাস নাজিল করে আমার কাছে দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সূরা ইখলাস দিয়ে গেছে। বলতেছে, একটু পড়েন না, আমি একটু শুনি। বলতেছে, আল্লাহ রাসূল শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাহাবী বলতেছে, আমার মনে নাই, আবার বলেন। আল্লাহ রাসূল আবার পড়ে শোনালেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। এরকমের কয়েকবার বললেন। সাহাবী, গ্রাম্য বধূ সাহাবী, কয়েকবার শোনা মাত্রই তার সূরা ইখলাস জায়গায় বসেই মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ, জায়গায় বসেই মুখস্থ হয়ে গেছে। গ্রাম্য সাহাবী মুখস্থ হয়ে যাওয়ার কারণে একজন ওইখানেই উপস্থিত যত সাহাবী ছিল তাদের মধ্য থেকে আব্দুর রহমান বিন আউফ, ওই সাহাবীর প্রেম আর ভালোবাসা, ইশক দেখে তিনি বড় মনের ভিতরে একটা জ্বালা শুরু হয়ে গেছে। তার প্রেমটা আল্লাহ রসুলের প্রতি আর কোরআনের প্রতি তার ভালোবাসাটা আব্দুর রহমান বিন আউফের পছন্দ হয়ে গেছে। আব্দুর রহমান বিন আউফ আল্লাহ রসুলের কানে কানে যা বলতেছে, আল্লাহ রসুলের কানে কানে যা বলতেছে, আল্লাহ রসুল, আমার একটা বাসায় উটনি আছে, উটনি, আমি এই উটনিটা তাকে দিবার চাই। যদি আপনি ইজাজত দেন তো বাসায় যায় আমি উটনিটা আইনা তাকে দিব, কারণ উটনিটা তার পছন্দ হয়েছে, তার ভালোবাসাটা পছন্দ হয়েছে, এই জন্য আমি তাকে দিবার চাই। গ্রাম্য সাহাবী এই কথা শুনে তাকবীর দিয়া ফেলছেন, ইলমুন ইলাহু ইলাহুনা, ইলমুন ইলাহু ইলাহুনা, ইলমুন ইলাহু ইলাহুনা। আমার আল্লাহ জিন্দাবাদ, আমার আল্লাহ জিন্দাবাদ। আমরা যদি কোনো নবী প্রেম অথবা আল্লাহর ইশকের কথা শুনি তখন বলি নারায়ে তাকবীর। ঠিক তদ্রূপভাবে এই যে গ্রাম্য বধূ সাহাবী, তার ভিতরে একটা ইশক, ভালোবাসা পয়দা হয়ে যাওয়ার কারণে তিনি তাকবীর দিতে শুরু করছেন, ইলমুন ইলাহু ইলাহুনা, আমার আল্লাহ জিন্দাবাদ, আমার আল্লাহ কত ভালো, আমার আল্লাহ ভালোবাসার পাত্র, আমার আল্লাহ জিন্দাবাদ। সুবহানাল্লাহ। উটনিটা আনার জন্য আব্দুর রহমান বিন আউফ দৌড় দিয়া বাড়িতে গেছেন। বাড়িতে যা বলতেছে, বউ স্ত্রীকে বলতেছে, প্রিয়তমা স্ত্রী, আমি একজন সাহাবীকে উটনিটা দেওয়ার জন্য এসেছি,
উটনিটা কিছুদিন পরেই বাচ্চা দিবে। বেটা উটকে, পুরুষ উটকে বলে উট, আর যারা মহিলা উট এদেরকে বলে উটনি। উটনিটা গাবিন উট। এই উটনিটা কিছুদিন গেলেই অল্প দিনের মধ্যেই বাচ্চা দিবে। যা বলতেছে, স্ত্রী গো, আমি আল্লাহ রসুলের কাছে একজন গ্রাম্য বধূ সাহাবী আসছে, তার ভালোবাসা আমার পছন্দ হয়েছে, আর এই জন্য আমি তাকে আমার উটনিটা হাদিয়া দিবার চাই। আর স্ত্রীও কেমন, আপনার আমার স্ত্রী যদি হইতো আর আপনার আমার উটনি যদি এই রকমের অবস্থায় থাকতো, কিছুদিন পরেই বাচ্চা দিবে, দুধ হবে, আপনার আমার স্ত্রী যদি হতো তো তাহলে কেমন অবস্থা হইতো? ধাবার তো দিত, ধাওয়া করতো, কয়েক এলাকা জুড়া আসছে দেওয়ার জন্য। এই উটনি দেওয়া যাবে না এরকমের কথা বলতো হয়তো বা। কিন্তু আব্দুর রহমান বিন আউফের স্ত্রী কেমন ভালোবাসা, স্বামীর কথা শুনে আব্দুর রহমান বিন আউফ বলতেছে, যান যান নিয়া যান, আল্লাহ রসুলের কাছে যে সাহাবী আসছে তাকে দিয়া দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুলের কাছে যে সাহাবী আসছে তাকে দিয়া দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আব্দুর রহমান বিন আউফ উটনিটার দড়িটা নিয়ে ধরায় দিছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই গ্রাম্য বধূ সাহাবীর হাতে উটনিটার দড়িটা ধরায় দিছে। ইতিমধ্যে জিবরাইল আমিন আয়েশা বলতেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আব্দুর রহমান বিন আউফ এই গ্রাম্য বধূ সাহাবীর ভালোবাসায় উটনি দিছে কয়টা? কয়টা দিছে? একটা উটনি দিছে, একটা উট দিছে। আল্লাহ তাআলা বলতেছে, শোনেন কি, জিবরাইল আমিন বলতেছে, আব্দুর রহমান বিন আউফ তো দুনিয়ায় একটা উটনি দিছে, একটা উট দিছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আব্দুর রহমান বিন আউফের জন্য জান্নাতের মধ্যে ৭৯,০০০টা উট জোগাড় করে রাখছে। কয়টা উট? ৭৯,০০০ উট জোগাড় করে রাখছে। জান্নাতে যাওয়ার মাত্রই তাকে ৭৯,০০০ উট দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এই অফারের কথা শুনে অন্য যত সাহাবী ছিল এরাও দৌড়, এক একজন তাদের বাসার দিকে দৌড়, বাড়ির দিকে দৌড়ে যে এক একজন এক একটা করে উট নিয়ে আসছে। এক একটা উট নিয়ে আসছে, কেউ একটা, কেউ ৫টা, কেউ ১০টা, কেউ ৭টা, ৮টা, যে যেরকম পারছে সমর্থ অনুযায়ী। একটার বদৌলতে যদি ৭৯,০০০টা পাওয়া যায়, তাইলে আমরা যদি বেশি দিই তাহলে তো আরো বেশি। সুবহানাল্লাহ বলেন। তাইলে তো বেশি আরো পাবো। এজন্য অন্যান্য সাহাবীরা আরো বেশি, ৭৯,০০০টার লোভে, এর চেয়ে অধিক পরিমাণে পাওয়ার আশায় এক একজন সাহাবীরা উট তাদের বাসা থেকে নিয়ে আসছে। গ্রাম্য বধূ সাহাবী যখন রওনা হয়ে যাচ্ছেন নিজের বাসার দিকে, হাদিসের মধ্যে রাওয়ায়াত আসে, কমাস কম ১,০০০ উটের বহর নিয়া গ্রাম্য বধূ সাহাবী মরুভূমির পথ চলতেছে আর বলতেছে, ইলমুন ইলাহু ইলাহুনা, আমার আল্লাহ জিন্দাবাদ। দুনিয়ায় যদি আমার মালিককে চিনতে পারা যায় তাহলেই এত লাভ, আর যদি তাকে যদি ভালোভাবে চিনা যায় তাহলে কতই না লাভ। সুবহানাল্লাহ। যদি সামান্য চেনার কারণে যদি এত লাভ হয়, তাইলে যদি বেশি করে চেনা যায় দুনিয়ার মধ্যে, তাহলে আর কতই না লাভ হয়। একটু চিনছে, একবার সূরা ইখলাসের আমল করছে, কয়েকবার সূরাটা পুরা মুখস্থ করছে, এইতেই উট পাইছে কত? ১,০০০। কত? ১,০০০। ১,০০০ উট পাইছে। আর এই জন্য বলতেছে, অল্প চিনেও যদি আল্লাহকে এত কিছু পাওয়া যায়, তাইলে বেশি চিনলে তো আরো বেশি পাওয়া যাবে। সুবহানাল্লাহ।